ON-11 এবং সরকার নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুল ইসলামের বক্তব্য, তারপর উপদেষ্টা দুজন, একজন ছাত্রনেতা, তার বক্তব্যের পর এখন চলছে রীতিমতো পাল্টাপাল্টি কথাবার্তা। রুহুল কবির রিজভী বলছেন, ON-11 এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। আরো গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, খুবই সিগনিফিকেন্ট কথা বলেছেন। তিনি বলছেন যে সরকারের চালচলন দেখে মনে হচ্ছে এরাই ON-11 সরকারের ছায়া। দর্শক, দুঃখজনক কিন্তু বাস্তবতা হলো এটাই যে আস্তে আস্তে কিন্তু রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে এবং এখানে প্রতিপক্ষ কেউ না, আওয়ামী লীগ না, এখানে পক্ষ নিজেরাই পক্ষ প্রতিপক্ষ হয়ে লড়াই করছে। একদিকে আছে ছাত্র উপদেষ্টারা, অন্যদিকে আছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ON-11 এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চায় অন্তর্বর্তী সরকার। শনিবার নয়াপল্টনে দোয়া মাহফিলে এই কথা বলেন। আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র বলছেন, ON-11 এর ভয় দেখিয়ে সমর্থন নিতে চাই অন্তর্বর্তী সরকার। ভয় দেখিয়ে লাভ হবে না। সবার মতামতের ভিত্তিতে স্বচ্ছ নির্বাচন চায় জনগণ, যা শেখ হাসিনা হতে দেননি। লড়াই সংগ্রাম করে বিএনপি টিকে আছে। তিনি বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছা করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপি সবসময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি সবসময় সোচ্চার ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। সরকারের চালচলন দেখে মনে হচ্ছে এরাই ON-11 সরকারের ছায়া। রিজভী বলছেন, আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ ছিল আগে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই সরকার তো ছাত্র জনতার আন্দোলনের রক্তের ফসল। আমরা আশা করি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে এই সরকার, কিন্তু প্রয়োজনীয় সংস্কারে তাদের মনোযোগ নেই। একদিকে কলকারখানা বন্ধ হচ্ছে, অর্থনীতি নিম্নমুখী, জনকল্যাণে মনোযোগ না দিয়ে ঘোর প্যাচের মধ্যে আছে সরকার। বিএনপি বিশ্বাস করে গণতন্ত্র টিকিয়ে রাখতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, প্রয়োজনে আইন করে পদক্ষেপ নেবে সরকার। তিনি বলেন, ছাত্র জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অবদান অস্বীকার করার উপায় নেই। সুশীল সমাজের নামে যা বলবেন, যা করবেন তা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। যাই দর্শক, কথাগুলো খুবই ইঙ্গিতপূর্ণ এবং এটি হচ্ছে কারণ বিএনপিকেও লক্ষ্য করে নানা রকম কথাবার্তা বলা হচ্ছে। তো এই কথাবার্তাগুলো চলতে চলতে কোথায় যে ঠেকে সেটাই হলো বিষয়। সবকিছু এখন নির্ভর করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্তের উপর। তিনি দেশে ফিরে, আজকে তিনি দেশে ফিরছেন, দেশে ফিরে এই যে চলছে পাল্টাপাল্টি, এই পাল্টাপাল্টিটা বন্ধ করা দরকার। এই পাল্টাপাল্টিতে এখনো পর্যন্ত সবাই যে জড়িত হয়েছে তা না। জামাত ইসলাম খুব কৌশলে নিজেদেরকে সরিয়ে রেখেছে, কিন্তু এর মাত্রা যদি বাড়তে থাকে তখন কিন্তু একটা পরিষ্কার বিভাজন হবে, সেই বিভাজনটা ক্ষতি হবে। এখন যেটা দরকার, সংস্কারগুলো শেষ করা, দ্রুত আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্য তৈরি করে তাড়াতাড়ি নির্বাচনের দিকে যাওয়া, এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ একটি অবস্থান। এদিকে ভারত, তারাও চাইছে নির্বাচন। এখন পশ্চিমা দেশগুলো যদি হঠাৎ করে নির্বাচনের ব্যাপারে খুব জোরে সোরে কথা বলা শুরু করে, সেটা বিব্রতকর হবে। ফলে নিজেদের মধ্যেই আলোচনা করে জাতীয় ঐক্যের মাধ্যমে একটা নির্বাচনের পথে অগ্রসর হওয়াটাই উত্তম বলে অনেকে মনে করেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।